ওকে, আজকে হচ্ছে আমাদের 3 নম্বর অঙ্কটা আমরা করব। 3 নম্বর অঙ্কটা যারা আমার 3 নম্বর ব্যাচে আছেন তাদের আমি ফার্স্টে করাইছিলাম, একটু ঝামেলা হয়ে গেছিলো। তো তাদের উদ্দেশ্যে আমি বলবো যে আমি এই ভিডিওটা রেকর্ড করে দেন আমি আপনাদের তো লিঙ্কগুলো দিব, সেখান থেকে দেখবেন, ইনশাল্লাহ আপনাদের ক্লিয়ার হয়ে যাবে যতটুকু প্রবলেম তৈরি হয়েছে। হ্যাঁ, আচ্ছা, দ্য ফলোয়িং ইজ দ্য রিসিপ্টস অ্যান্ড পেমেন্টস অ্যাকাউন্টস। আমাদের এই নিচে মানে কত পাইছি সেগুলো এবং কত দিছি সেগুলো আমাদের বলে দিচ্ছে। আচ্ছা, অফ দ্য এভারগ্রিন ক্লাব, আমাদের এভারগ্রিন ক্লাবের ইনফরমেশনগুলো দেওয়া আছে ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2014, 2014 সালের ডিসেম্বরের 31 তারিখের জন্য ইনফরমেশনগুলো দেওয়া আছে। এই পাশে দেওয়া আছে রিসিপ্ট। তো রিসিপ্টের ঘরে যেগুলো আছে এখান থেকে ধরে নিব আমরা যে রিসিপ্ট যা যা আমরা পাইছি, যে টাকাগুলো আমরা পাইছি তার মধ্যে থেকে আমরা খুঁজে খুঁজে ইনকাম বের করব। হ্যাঁ, এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে যে যা যা পাইছি সবই কিন্তু আমাদের জন্য ইনকাম না। কিছুটা ইনকাম, কিছুটা সম্পদ হয়ে থাকতে পারে, আবার দায় হয়ে থাকতে পারে। হ্যাঁ, যে আমি টাকাটা পাইছি বাট ওইটার কাজ আমি করি নাই, দায়। আবার আমি কাজ করে দিছি, অথবা আমি টাকা পাইছি অ্যাজ এ সম্পদ হয়ে সেটা রয়ে গেছে কোনোভাবে। হ্যাঁ, তো এরকম আর কি থাকতে পারে। তো ইনকামগুলোকে খুঁজে বের করতে হবে এবং পেমেন্ট, এই পেমেন্টসগুলো থেকে আমাদের এক্সপেন্ডিচার বা এক্সপেন্স সেটা আমাদের খুঁজতে হবে। যা যা আমরা দিছি সবটাই যে আমাদের জন্য এক্সপেন্স হবে তা কিন্তু না। ওকে, আচ্ছা, তো এটা আমরা কখন খুঁজবো? যখন আমরা ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্ট তৈরি করব সেই সময়। তো প্রথমে আমরা দেখি রিসিপ্টের ঘরে কি কি আছে। ওপেনিং ব্যালেন্সের মধ্যে ক্যাশ আছে, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক। সাবস্ক্রিপশন আছে 3টা, 2013-তে 500, 2014-র 20,000, 2015-র 750। আচ্ছা, এই বিষয়টাকে আমি একটু ক্লিয়ার করব। 2013 আমরা হচ্ছে 2014 সালের হিসাব করতেছি, তার মানে 2014-তে আমরা যেটা পাইছি 20,000, এটা হচ্ছে আমাদের জন্য ইনকাম, এটা আমাদের জন্য ইনকাম। আচ্ছা, তাহলে আপু 2013-তে যেটা পাইলাম 500, এটাও কি ইনকাম হবে? দেখেন, 2013-তে যেটা পাইলাম সেটা কি 2013 সালের হিসাব, ওইটা 2013 সালের হিসাব। মানে আমরা যেহেতু 2014 সালের কাজ করতেছি, আমরা দেখব 2014 সালের জন্য কোনটা ইনকাম আছে, 2014-র জন্য কোনটা এক্সপেন্স আছে। হ্যাঁ, এইটা আমরা দেখব। তাহলে 2013-তে যে 500 পাইলাম, 300, হ্যাঁ 500 পাইলাম, এই 500-র কাজ কি, এই 500 কোথায় যাবে? দেখেন, 2013-তে আমরা যেটা পাইছি মানে আমাদের চলে গেছে যে বছর, সেই বছরের টাকাগুলো যদি আমরা আমাদের চলতি বছরে পাই, মানে গত বছরের বা বিগত বছরের টাকাটা যদি আমরা চলতি বছরে পাই, তো এই বছরে এটা আমাদের কি হবে? সম্পদ হয়ে থাকবে। ঠিক আছে, কারণ এই 500 টাকা আমাদের এই বছর পাওয়ার কথা ছিল না, বাট আমরা পাইছি। কিভাবে পাইলাম? যে 2013-তে টাকা 500 টাকা পাওয়ার কথা ছিল, কিন্তু ওই লোক আমাদের দেয় নাই, বকেয়া ছিল, তাহলে ওই বছরের ইনকামটা আমাদের বাকি ছিল। তাহলে এবার 500 টাকা পাইছি, তাহলে কি হলো? 2013-র ইনকাম বাড়লো। আর 2014 সালে কি হলো? যেহেতু 500 টাকা পাওয়ার কথা ছিল না, কোনোভাবে এটা আমরা পেয়ে গেছি, তো 2014-তে এই 500 কি হয়ে গেল? সম্পদ হয়ে গেল। ঠিক আছে, তার মানে এটা আমাদের জন্য একটা সম্পদ। আচ্ছা, অ্যাসেট। আচ্ছা, এবার যদি যাই তাহলে আপু 2015 সালের যে অ্যামাউন্টটা আছে 750, এইটা কি? ওকে, 2013-টা তো বুঝলাম, এবার যদি 2015-তে চলে যাই, খেয়াল করবেন 2015, 14 এবং হচ্ছে 2015। আচ্ছা, বললো 2015-র 750। দেখেন আমাদের কত সালের অঙ্ক করতেছি আমরা, আমাদের বর্তমানে 2014 সাল চলতেছে, আমরা হিসাবও করতেছি 2014 সালের। হ্যাঁ, 2014 কিন্তু এখনো শেষ হয় নাই, শেষে আছে, শেষ হয় নাই যে আমরা 15 শুরু করে দিছি তা কিন্তু না। 2014-র শেষে আমরা জাস্ট হিসাব করতেছি এবং তখনই আমরা দেখতে পাচ্ছি 2015 সালের জন্য 750 টাকা আমরা কি পেয়ে গেছি। 2015 সালের জন্য 750 টাকা আমরা পেয়ে গেছি। এই যে আমরা 750 টাকা পেয়ে গেলাম, অগ্রিম পেয়ে গেলাম, হ্যাঁ, এইটাকে বলে হচ্ছে অ্যাডভান্স সাবস্ক্রিপশন আমরা বলতে পারি। তো অ্যাডভান্স সাবস্ক্রিপশন যে আমরা পাইলাম 2015-তে, এখন আমরা শুরুই করি নাই, কিন্তু এইটার টাকাটা আমরা 2014-তে পেয়ে গেছি। তাহলে এটা আমাদের জন্য কি একটা দায় হয়ে আছে, যে আমরা এখনো শুরুই করি নাই,
অগ্রিম আমরা টাকাটা পেয়ে গেছি, মানে এক কথায় কাজ করে দিই নাই বা কাজ করব কিনা তার ঠিক নাই, কিন্তু আমরা টাকাটা পেয়ে গেছি, তার মানে এটা হচ্ছে আমাদের এক ধরনের দায়। আবার আমরা বলতে পারি এটা আমাদের জন্য একটা ক্যাপিটাল। 2015-তে কাজ শুরু করব, কাজটা যে করতে যাব সেই কাজটা করতে গেলে তো আমাদের একটা টাকা লাগবে, আমাদের একটা খরচ করতে হবে, সেটা আমরা কোথা থেকে খরচ করব, এই 750 টাকা থেকে খরচ করব। বিষয়টা হচ্ছে এরকম, ঠিক আছে। তো 2015 মানে যদি আমি তাহলে এখানে শর্ট করে বলি যে চলতি বছরের টাকা যদি চলতি বছরে পাই সেটা হচ্ছে ইনকাম। চলতি বছরে যদি আমরা বিগত বছরের টাকা পাই সেটা আমাদের জন্য সম্পদ। আর চলতি বছরে যদি আগামী বছরের মানে পরবর্তী বছরের টাকা আমরা পাই সেটা আমাদের জন্য দায়। ওকে, আচ্ছা। তো সাবস্ক্রিপশনটাকে আমি এখান থেকে বুঝেলাম। এরপর আছে ইন্টারেন্স ফি, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, ডোনেশন, হল রেন্ট, সেল অফ ওয়েস্ট পেপার। আচ্ছা, এরপর আছে রেন্ট। রেন্টের মধ্যে ইনক্লুডিং টাকা 400 ফর 2015, 2015 সালের জন্য আমাদের 400 টাকা অন্তর্ভুক্ত আছে এই 6000 টাকার মধ্যে। আচ্ছা, টেলিফোন আছে 540 টাকা, ইলেকট্রিক চার্জেস আছে, স্টেশনারি আছে, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস আছে, স্যালারি আছে, লাইব্রেরি আছে, প্রিন্টিং অ্যান্ড চার্জেস আছে। আচ্ছা, ক্লোজিং ব্যালেন্সের মধ্যে ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ অ্যাট ব্যাংক আছে। ওকে, তো এরপর আমাদের কিছু অ্যাডিশনাল দেখতে পাচ্ছি, আমরা অ্যাডিশনালগুলো পড়বো আর একটু মার্ক করবো। হ্যাঁ, দ্য ক্লাব হোল্ড 10% গফট সিকিউরিটিস অ্যামাউন্টিং টু টাকা 40,000। এই যে গফট সিকিউরিটি, এই গফট সিকিউরিটির যে 10% যে মানে বলছে 10% কথাটা যে বলছে, এইটা আমরা হচ্ছে আমাদের এই জিনিসটা আমাদের ওয়ার্কিং করতে হবে এই ইন্টারেস্টের সাথে, ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট এই 1000 টাকা এটার সাথে। হ্যাঁ, আচ্ছা, এরপরে যদি আমরা যাই পরবর্তীতে, দ্য লাইব্রেরি অ্যাকাউন্ট স্টুড অ্যাট টাকা 20,000। আচ্ছা, আমাদের লাইব্রেরির কথা বলতেছে যে লাইব্রেরির ওপেনিং ব্যালেন্স ছিল 20,000 টাকা জানুয়ারির 1 তারিখ 2014, এবং এইটা এই লাইব্রেরির সাথে যাচ্ছে। মানে আমাদের একদম শুরুতে আমাদের 2014 সালের শুরুতে আমাদের লাইব্রেরির পরিমাণ ছিল 20,000 টাকা, আর এখানে লাইব্রেরি জিনিসটাকে কিন্তু একটা সম্পদ হিসেবে ধরা হয়েছে, ঠিক আছে। কারণ লাইব্রেরি এটা আমাদের দীর্ঘমেয়াদী একটা জিনিস এবং এই লাইব্রেরির মাধ্যমে আমরা ইনকাম করতেছি। হ্যাঁ, তো একটা রুম, ফার্নিচার, বই, এগুলো প্রত্যেকটা আমাদের জন্য একটা সম্পদ। তো লাইব্রেরি আমাদের জন্য সম্পদ, তার মানে ওপেনিং লাইব্রেরি আছে হচ্ছে 20,000 টাকা এবং আমরা নতুন করে পারচেজ করছি 3,000 টাকা লাইব্রেরি। আচ্ছা, 3 নম্বরে আমাদের বলতেছে a fund for a prize to be awarded by the club is to be created out of the donations received at টাকা 10,000। আচ্ছা, এই যে আমাদের একটা ডোনেশন ছিল, এই ডোনেশনের কথা বলতেছে যে আমরা 10,000 টাকা ডোনেশন পাইছি এবং এই ডোনেশন আমরা কি করছি, ডোনেশন হিসেবে রাখি নাই, এই ডোনেশনের টাকাটা আমরা ফান্ড তৈরি করছি, প্রাইজ ফান্ড, পুরস্কার তহবিল নামে আমরা একটা তহবিল তৈরি করছি এবং ওই তহবিলে এই ডোনেশনের 10,000 টাকা কি করছি, দিয়ে দিছি। হ্যাঁ, তার মানে ডোনেশন হিসেবে আমরা কোনো টাকা রাখি নাই। আচ্ছা, 4 নম্বরে বলতেছে আউটস্ট্যান্ডিং লায়াবিলিটিস রেন্ট 300, প্রিন্টিং টাকা 150। আচ্ছা, আমাদের 300 টাকা রেন্ট আছে, বকেয়া রেন্ট, এবং প্রিন্টিং আছে 150 টাকা। তাহলে এই হচ্ছে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস, আর একটা হচ্ছে স্যালারি, এই অ্যামাউন্টগুলোকে মার্ক করে রাখলাম। আচ্ছা, এবার আমাকে অনেকে বলতে পারেন যে আপু এই জায়গাও তো একটা রেন্ট আছে। দেখেন, যেহেতু আমাদের এই রেন্টের মধ্যে অলরেডি একটা কি আছে, ইনক্লুড মানে একটা অ্যাডজাস্টমেন্ট ওরা এই জায়গায়ই বলে দিছে। হ্যাঁ, একটা অ্যাডজাস্টমেন্ট আছে অলরেডি। সো এই রেন্টের মধ্যে যেহেতু একটা অ্যাডজাস্টমেন্ট রয়ে গেছে, সো এই রেন্টের সাথে আমরা আর ওই অ্যাডজাস্টমেন্টটাকে ধরবো না। হ্যাঁ, তো ওই অ্যাডজাস্টমেন্টটাকে আমরা ধরলাম এই রেন্ট অ্যান্ড ট্যাক্সেসের সাথে, যেহেতু এখানে আমাদের কোনো ওয়ার্কিং নাই, ঠিক আছে। সো এইটার সাথে আমরা ওই রেন্টটাকে নিয়ে নিলাম। আচ্ছা, তো এটা আমাদের মোটামুটি কোশ্চেনটা আমরা পড়ে নিলাম। এবার আমাদের কি করা লাগবে সেটা আমরা একটু দেখবো। দেখেন, আমাদের এখানে করতে বলতেছে ইউ আর রিকোয়ার্ড টু প্রিপেয়ার অ্যান ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট। আমাদের ইনকাম এবং এক্সপেন্ডিচার স্টেটমেন্ট তৈরি করতে হবে ফর দ্য ইয়ার ইন্ডেড 31 ডিসেম্বর 2014, 2014 31 ডিসেম্বরের জন্য, অ্যান্ড এ ব্যালেন্স শিট অ্যাজ অ্যাট দ্যাট ডেট। ওই একই ডেটে আবার ব্যালেন্স শিট তৈরি করো। দুইটা জিনিস করতে বললো, ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার স্টেটমেন্ট আর একটা হচ্ছে ব্যালেন্স শিট। আচ্ছা, সো আমরা যদি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের ইয়াটা কাজ করতে যাই, তো শুরুতে আমরা এখানে
ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচারের ছকটা কেটে নিব, লিখে নিচ্ছি ইনকাম অ্যান্ড এক্সপেন্ডিচার অ্যাকাউন্টস। নর্মালি এই কাজটা যখন আমরা করতে যাব রুলসে আমি একটা টাকার ঘর দিছি, বাট এখানে আপনারা 2টা টাকার ঘর কাটবেন সব সময়, ঠিক আছে? তাহলে কাজটা সহজে করতে পারবেন। আচ্ছা, তো এখানে ধরেন আমি ইনকামটা বের করব, আর এখানে হচ্ছে এক্সপেন্ডিচারটা। ওকে, সো আমরা ফার্স্টে ইনকামটা বের করি। ইনকামগুলো হবে এই যে রিসিপ্টের ঘরে ইনকামগুলো আছে। আচ্ছা, ওপেনিং ব্যালেন্স, ক্যাশ ইন হ্যান্ড, ক্যাশ এট ব্যাংক, এগুলো আমাদের ইনকাম না। ওকে, সাবস্ক্রিপশন দেখেন 2013টা এটা হচ্ছে সম্পদ অ্যাসেট। 2014তে যেটা যেহেতু যে সালের হিসাব করতেছি ওই সালের টাকা যদি পাই সেটা হবে ইনকাম। ওকে, আর যে বছর হিসাব করতেছি তার পরের বছরের টাকা পাইলে সেটাকে বলবো লাইবিলিটিস। ওকে, তাহলে এই 20,000 এটা আমাদের জন্য ইনকাম। তাহলে প্রথমেই লিখে নিব সাবস্ক্রিপশন, নাম দিয়ে দিতে পারি জাস্ট সাবস্ক্রিপশন। 20,000 টাকা পাইছি, 20,000 টাকা বসায় দিলাম। সো এখানে যেহেতু এটার কোনো ওয়ার্কিং নাই আমরা ডিরেক্ট এই জায়গায় বসায় দিই 20,000। ওকে, বসায় দিলাম 20,000। এরপরে ইন্টারেন্স ফিস, এটার সাথে কোনো ওয়ার্কিং নাই, সো ইন্টারেন্স ফিস 50। ইন্টারেন্স ফিস 50 টাকা বসায় দিলাম 50 টাকা। এরপরে ইন্টারেস্ট অন ইনভেস্টমেন্ট, এটাও আমাদের জন্য একটা ইনকাম, বাট এটার মধ্যে আমি লাল কালার দিয়ে মার্ক করে রাখছি। দেখি লাল কালার এটা কি আছে। 10% গভট সিকিউরিটি অ্যামাউন্টিং টু টাকা 40,000। আচ্ছা, আমাদের 10% 40,000 টাকার একটা 10% গভট সিকিউরিটি আছে। তার মানে এখানে টোটাল সুদটা কত আসতেছে, আমরা যদি ওয়ার্কিং করি আমাদের 40,000 টাকার ওপর 10% করলে আমাদের টোটাল সুদের পরিমাণ আসতেছে 4,000 টাকা। তার মানে আমাদের 4,000 টাকা টোটাল সুদ হবে কত এবছর, 4,000 টাকা। কিন্তু আমরা মাত্র 1,000 টাকা পাইছি। তাহলে কাজটা কিভাবে করব, ইন্টারেস্ট অন গভট সিকিউরিটি, গভট সিকিউরিটি আমরা 1,000 টাকা পাইছি, আর কত পাই নেই প্লাস লিখে দিব। এটাকে আমরা নাম দিতে পারি কি, ইন্টারেস্ট রিসিভেবল নাম দিতে পারি, যে এখনো পাইনি পাবো। সো ইন্টারেস্ট রিসিভেবল আরও 3,000 টাকা পাবো, ঠিক আছে? তার মানে টোটাল 4,000 পাওয়ার কথা ছিল। এই যে দেখেন টোটাল কত পাওয়ার কথা ছিল, 4,000 পাওয়ার কথা ছিল, তার মধ্যে 1,000 পাইছি, তাহলে আরও 3,000 পাইনি। সো এই যে 3,000 বসাই দিলাম। আচ্ছা, হয়ে গেল আমাদের এটার হিসাব। তাহলে ইন্টারেস্টের কাজ হয়ে গেল। ওকে, এরপরে যদি আমরা কাজটা করতে যাই লাইব্রেরি অ্যাকাউন্ট। আচ্ছা, লাইব্রেরি এটা তো আমাদের জন্য সম্পদ। ওকে, আচ্ছা, এই যে এখানে ডোনেশন আছে, ডোনেশন 10,000 টাকা। ডোনেশন এটাও আমাদের জন্য একটা ইনকাম, আমরা চাইলে নিতে পারি, কিন্তু আমরা নিব না। কেন? কারণ ডোনেশনটা দিয়ে আমরা কি করছি, একটা প্রাইজ ফান্ড, আমরা একটা তহবিল তৈরি করে ফেলছি। আর তহবিল যখন তৈরি করে ফেললাম তাহলে ওইটা কিন্তু আমাদের জন্য কখনোই ইনকাম হইতে পারে না। কারণ একদিকে আমরা পাইছি আর একদিকে আমরা কি আর এক জায়গায় পাঠিয়ে দিছি, আবার চলে গেছে, পাইলাম চলে গেল, সো এটা আমাদের ইনকাম না। ওকে, হল রেন্ট 1200, তাহলে বসাই দিতেছি হল, যেহেতু এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নাই আমরা ডিরেক্ট 1200 বসাই দিলাম। ওকে, তো সেল অফ ওয়েস্ট পেপার 50, এটার সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট নেই, সেল অফ ওয়েস্ট পেপার 50 টাকা, 50 টাকা বসাই দিলাম, ঠিক আছে? আচ্ছা, এতটুকু মোটামুটি হয়ে গেল। ওকে, এটা আমি একটু ঘরটা কেটে নেই, অ্যাসেটের পাশ হয়ে গেল। এবার আমরা দেখব আমাদের অ্যাডিশনালে কোনো কিছু বাদ পড়ছে কিনা বা কোনো ইনকাম আমাদের আছে কিনা। হ্যাঁ, আপাতত অ্যাডিশনালে কোনো কিছু দেখতে পাইতেছি না। চলে যাব এক্সপেন্ডিচারের ঘরটাতে। আচ্ছা, শুরু করে দিচ্ছি এক্সপেন্ডিচার। এক্সপেন্ডিচারের মধ্যে কাজ করার জন্য আমরা পেমেন্টসের ঘরে চলে যাব। প্রথমে এই পেমেন্টস আমাদের রেন্ট আছে, রেন্ট আমাদের জন্য একটা ব্যয়, সো লিখে দিচ্ছি রেন্ট। কত ছিল, 6,000 টাকা। এই জায়গায় আমরা একটা অ্যাডিশনাল দেখতে পাচ্ছি, যে 6,000 টাকার মধ্যে 400 টাকা 2015 সালের জন্য আছে। আমরা 2014 সালের হিসাব করতেছি, 2014তে আমরা 6,000 টাকা পাইছি। এই 6,000 টাকার মধ্যে 2015 সালের 400 টাকা রয়ে গেছে। তার মানে 2015 হিসাবটা কি আমরা এখন করব, এটা দেখার বিষয়, মানে এটা দেখার কোনো দরকার আছে আমাদের? দরকার নাই। তাহলে এই যে 400 টাকা যে আমরা পাইলাম, এটা কি পাইলাম, এটা অগ্রিম পাইলাম। তাহলে আমরা কাজটা করব কিভাবে, লিখব
রেন্ট হচ্ছে ৬,০০০ টাকা আমরা পাইছি এবং এইটার মধ্যে আমরা লিখে দেব যে মাইনাস করবো হচ্ছে প্রিপেইড বা অ্যাডভান্স। হ্যাঁ, সো আমি লিখে দিচ্ছি প্রিপেইড রেন্ট, মানে অগ্রিম রেন্ট পাইছি, অগ্রিম রেন্ট 400 পাইছিলাম, 400কে মাইনাস করে দিব, আমাদের আস্তে আস্তে 5,600 বসাই দিলাম। রেন্টের কাজ শেষ। টেলিফোন কোনো মার্ক করি নাই, তার মানে এটাতে কোনো কাজ নাই। টেলিফোন 540, টেলিফোন 540 ডিরেক্ট বসাই দিলাম। আচ্ছা, তো এরপরে আছে ইলেকট্রিক চার্জেস 250। আচ্ছা, ইলেকট্রিক চার্জ 250 বসাই দিলাম। এরপরে আছে স্টেশনারি 750, স্টেশনারি, যদিও ইনকাম স্টেটমেন্টের সময় স্টেশনারিটা আমাদের জন্য একটা সম্পদ হয়ে থাকে কিছু কিছু ক্ষেত্রে, বাট এই জায়গায় আমাদের এক্সপেন্স 750। আচ্ছা, এরপরে রেন্ট অ্যান্ড ট্যাক্সেস মার্ক করা আছে, হ্যাঁ 500 টাকা। আচ্ছা, আগে আমরা এটা যেহেতু মার্ক করা আছে তার মানে কাজ আছে, আমরা এই ঘরে বসাবো, তাহলে লিখে দিচ্ছি রেন্ট অ্যান্ড ট্যাক্স 550 ছিল, মেবি সরি 500 ছিল, তাহলে 500। আচ্ছা, তো রেন্ট অ্যান্ড ট্যাক্সেসের মধ্যে কি ছিল কাজ, এই যে এখানে আমাদের বলছিল লাইবিলিটিস আছে, রেন্ট 300 টাকার লাইবিলিটিস আছে, তাহলে আমরা এখানে রেন্ট বসাই দিলাম। যেহেতু বকেয়া হয়ে আছে, মানে দেই নাই, দিতে হবে, তার মানে আমাদের এইটা এই বছরের জন্যই এক্সপেন্স, 2014 সালের জন্য এটা আমাদের জন্য এক্সপেন্স। তো ডিউ রেন্ট 300 টাকা, টোটাল আসতেছে 800 টাকা, মানে এই বছর আমাদের টোটাল 800 টাকা এক্সপেন্স করতে হবে, দিতে হবে। আচ্ছা, তো এরপরে আমরা আমাদের রেন্ট অ্যান্ড ট্যাক্সেসের কাজ শেষ করলাম। স্যালারি আছে। আচ্ছা, স্যালারি কত আছে, 5,400। স্যালারিকে আমি মার্ক করছিলাম, আচ্ছা একটু এখানে মিস্টেক হয়েছে, আমি এটা ঠিক করে নিই। স্যালারিটা না, এটা হচ্ছে প্রিন্টিং। আচ্ছা, প্রিন্টিংটাকে দাগ দিতে হবে, তাহলে এই প্রিন্টিংটাকে মার্ক করলাম। আচ্ছা, তো এবার আমরা আবার কাজ শুরু করে দিচ্ছি। রেন্ট অ্যান্ড ট্যাক্স নিয়ে নিছি, স্যালারি আছে 5,400, এটা আমাদের জন্য ব্যয় এবং এটার মধ্যে যেহেতু কোনো দাগ নাই, সো স্যালারিকে 5,400 ডিরেক্ট বসায় দিলাম। আচ্ছা, এরপরে হচ্ছে লাইব্রেরি আমি আগেই বলছি যে লাইব্রেরি হচ্ছে আমাদের জন্য একটা সম্পদ, সো এটা এখানে আসতেছে না। আচ্ছা, প্রিন্টিং চার্জেস, এটার যেহেতু দাগ দেওয়া আছে তার মানে এটা আমাদের আসতেছে এখানে, তাহলে লিখে নিচ্ছি প্রিন্টিং। প্রিন্টিং আমাদের আছে 5,000, এই বসায় দিচ্ছি 5,000। ওকে, এবং এই প্রিন্টিং 5,000 টাকার মধ্যে আমাদের বকেয়া ছিল আবার 150, মানে 5,000 দিছি, আরও 150 টাকা দেওয়া লাগবে। ডিউ প্রিন্টিং লিখতে পারি, প্রিন্টিং ডিউ প্রিন্টিং 150, তার মানে টোটাল আমাদের আসতেছে 5,150 টাকা বসায় দিলাম। আচ্ছা, তো এখান থেকে আমাদের আর কিছু কি বাকি আছে কিনা আমরা যদি একটু দেখি। আপাতত আর কোনো কিছু পাচ্ছি না, সো এটাকে আমি দাগ দিয়ে দিব। ওকে, আর একটু নিচে দিই, কারণ এখানে আমাদের নাম লিখতে হবে। তো সো আমি বলছিলাম যে রুলসের ভিডিওতে বলছিলাম যে ক্লাসটা করানোর পরে আমি ম্যাথের যোগ বিয়োগেরটা আমি নিজে দেখায় দিব। সো এবার আমি করে দিচ্ছি, দেখেন 20,000 প্লাস, আমি আগে ইনকাম পাঁচটা যোগ করতেছি, 4,000 প্লাস হচ্ছে 1,200 প্লাস 50, আমাদের এখানে আসতেছে 25,300। সো এখানে দাগ দিব এবং এখানে দাগ দিব, দিয়ে 25,300 বসায় ক্লোজ, 25,300 বসায়া ক্লোজ, এবং এইটাকে আমরা এক্সপেন্ডিচার, এই 25,300 থেকে এক্সপেন্ডিচারগুলোকে মাইনাস করব, মাইনাস এক্সপেন্ডিচারগুলোকে মাইনাস করতেছি, মাইনাস 800 মাইনাস 5,400 মাইনাস 5,150। আচ্ছা, আমাদের এখানে আসতেছে 6,810 টাকা, এই 6,810 টাকা বসায় দিলাম। ওকে, তো এখানে আমরা নাম দিয়ে দিব হচ্ছে এক্সেস, যেহেতু ইনকামটার থেকে এক্সপেন্ডিচার বাদ দিয়ে আমরা এই অ্যামাউন্টটা কি ইনকামের অ্যামাউন্টটা বেশি পাইছি, তার মানে লিখবো এক্সেস অফ ইনকাম, মানে ইনকামের যে পরিমাণটা বেঁচে গেছে ওভার এক্সপেন্ডিচার, এক্সপেন্ডিচারের উপর থেকে আমাদের এটা বেঁচে গেছে। হ্যাঁ,
এই কথাটা লিখে দিলাম। আচ্ছা, তো এটা আমাদের হয়ে গেল বের করা একটা ধাপ। তো এরপর আমরা চলে যাচ্ছি আমাদের ক্যাপিটাল ফান্ডে। তো আমি ক্যাপিটাল ফান্ড এখানে আমি করে দিচ্ছি ক্যাপিটাল ফান্ডটা। এখন বলতে পারেন যে আপু ক্যাপিটাল ফান্ড তো প্রশ্ন আমাদের করতে বলে নাই, তাহলে আমরা কেন করব? দেখেন, যে অঙ্কে আমাদের ব্যালেন্স শিট করতে বলবে সে অঙ্কে অবশ্যই ক্যাপিটাল ফান্ড আমাদের তৈরি করা লাগবে। হ্যাঁ, তাহলে আমি ক্যাপিটাল ফান্ড নামটা লিখে নিচ্ছি। ক্যাপিটাল ফান্ডের ছকটা কীরকম হয় সেটা আমি দেখাই দিতেছি। কোনো ডিফিকাল্ট ছক না, এটা চাইলে আপনারা একটা টাকার ঘরের, দুইটা টাকার ঘরের, যার যেরকম ইচ্ছা আপনারা কাটতে পারেন। তবে আমি বলবো দুইটা টাকার ঘর কাটলেই বেটার হয়। তো এইখানে আমাদের মেন কাজটা হচ্ছে আমাদের টোটাল অ্যাসেটস থেকে, আমি যদি একটু হেডলাইন দিতে চাই, টোটাল যে অ্যাসেট আছে, টোটাল অ্যাসেট তাও কি ওপেনিং অ্যাসেটসগুলা, ঠিক আছে? ক্লোজিং কোনো অ্যাসেট আমাদের নেওয়া যাবে না। ওপেনিং অ্যাসেটগুলো থেকে আমাদের ওপেনিং লায়াবিলিটিসগুলোকে মাইনাস করতে হবে, ঠিক আছে? সো টোটাল অ্যাসেটটা যদি আমি এখান থেকে বসাইতে চাই, আমাদের টোটাল অ্যাসেটসগুলো কোথায় আছে দেখেন, ওপেনিং অ্যাসেট, আমি আগেই বলছি ওপেনিং অ্যাসেট। সো ওপেনিং ব্যালেন্স, এই যে ক্যাশ ইন হ্যান্ড, এটা একটা ওপেনিং অ্যাসেট, এটা একটা ওপেনিং অ্যাসেট। হ্যাঁ, সো আমরা নিচ্ছি ক্যাশ ইন হ্যান্ড। আচ্ছা, আমি টোটালটা লিখে নিচ্ছি। তারপর ছিল ক্যাশ অ্যাট ব্যাংক, ক্যাশ অ্যাট ব্যাংক। আমি জাস্ট শর্ট করে ওপেনিং লিখে দিচ্ছি যাতে আপনারা সহজে বুঝতে পারেন ওপেনিংগুলো। হ্যাঁ, 250, 20,550। আচ্ছা, 250, 20,550। ওকে, এরপরে আচ্ছা সাবস্ক্রিপশনের বেলায় যদি যাই, সাবস্ক্রিপশন কোনটা আমাদের জন্য অ্যাসেট, এই যে আমি লিখে রাখছিলাম এ। হ্যাঁ, 2013 সালে যে 500 টাকা পাইছি, এটা আমাদের জন্য অ্যাসেট। তাহলে সাবস্ক্রিপশন 2013, মানে চলে যাওয়া বছরের জন্য যেটা পাইছি, এটা হচ্ছে আমাদের জন্য সম্পদ। ওকে, এরপরে ইন্টারেস্ট। আচ্ছা, এগুলো তো আমাদের ইন্ডিং ব্যালেন্স। ইন্টারেস্টের যে বকেয়া সুদটা রয়ে গেছে, যেটা এখন আমরা পাইনি, পাবো, ওইটা আমাদের ক্লোজিং অ্যাসেট। সো ওইটা আমরা নিচ্ছি না। আচ্ছা, ওপেনিং অ্যাসেটের মধ্যে এই পাশের থেকে এগুলো নেওয়া হয়ে গেছে। এরপরে যদি আমরা এই পাশটা একটু দেখবো, পেমেন্টসের ঘরটা। আচ্ছা, লাইব্রেরি, 3,000 টাকা লাইব্রেরি আছে। চিন্তা করে দেখেন তো, এটা কি ওপেনিং না ইন্ডিং? এটা, এই যে বক্সটা, এই বক্সটা আমাদের কত তারিখের বক্স? 31 ডিসেম্বর 2014 সালের বক্স। হ্যাঁ, তার মানে এটা হচ্ছে এইখানে যাই দেওয়া আছে না কেন সব কিছু আমাদের ইন্ডিং, ঠিক আছে? যেগুলোকে জাস্ট বলে দিছে, যেরকম এই যে এইটা ওপেনিং ব্যালেন্স ওরা বলে দিছে, সো আমরা ওপেনিংয়ে নিয়ে বসাইলাম। এইখানে তিনটার জন্য তিনটা ইয়ার ডেট দিয়ে দিছে, তো ওই বছরগুলো দেখে আমরা বুঝতে পারলাম যে কোনটা বর্তমান বছরের, কোনটা আগের বছরের, কোনটা পরের বছরের, সেটা আমরা বুঝতে পারলাম। এই যে ক্লোজিং ব্যালেন্স, এইটা দেখে আমরা বুঝতে পারতেছি এটা ক্লোজিং ব্যালেন্স। আর যেগুলোর মধ্যে নাম দেওয়া নাই, মানে তারিখ তুরিখ কিচ্ছু দেওয়া নাই, সেগুলো কি ইন্ডিং, প্রত্যেকটা ইন্ডিং এর। তার মানে লাইব্রেরি, এটা হচ্ছে আমাদের ইন্ডিং ব্যালেন্স। তো এটা আমরা নিচ্ছি না। আমাদের ওপেনিং কোনো লাইব্রেরির পরিমাণ দেওয়া আছে কিনা আমরা দেখি। এই যে 20,000 টাকা, এই যে ওপেনিং লাইব্রেরি জানুয়ারি 1, 2014, ঠিক আছে, 2 নাম্বার। সো আমরা এখানে লিখে দিব লাইব্রেরি। 20,000 টাকা ছিল, বসাই দিলাম 20,000 টাকা। আচ্ছা, আমাদের আর কোনো ওপেনিং মানে সম্পদ আছে কিনা সেটা যদি আমরা একটু দেখতে চাই, এই যে এখানে দেখেন 10% গফট সিকিউরিটি 40,000 টাকা। এখন বলতে পারেন যে আপু এটা যে ওপেনিং সেটা কিভাবে বুঝলাম? দেখেন, যেহেতু এই গফট সিকিউরিটির উপর অলরেডি আমরা 1,000 টাকা একটা সুদ পাইছি, তার মানে পুরো বছরটা আমরা এটা ইউজ করছি। পুরো বছর তখনই ইউজ করতে পারবো যখন এটা আমরা বছরের শুরুতে নিয়ে থাকবো, ঠিক আছে? বিষয়টা দেখছেন কোথা থেকে মিলাইলাম আমি হিসাবটা? ওকে, সো আমি লিখে দিচ্ছি এখানে 10% গফট সিকিউরিটি। আচ্ছা, সো এটার পরিমাণ ছিল 40,000 টাকা, 40,000 টাকা বসায় দিলাম। আচ্ছা, তো এবার আমি এগুলোকে যদি যোগ করে নিই একটু, 250, 20,550। আচ্ছা, আমি যোগটা করে নিচ্ছি, 81,300। আচ্ছা, আমরা এখানে বসাই দিব 81,300 টাকা। এবার আমরা দেখবো আমাদের ওপেনিং কোনো দায় বা লাইবিলিটিস আছে কিনা। হ্যাঁ, এখানে অনেক কারেন্ট লাইবিলিটিস আছে, যেরকম এই যে জায়গায় রেন্ট, বকেয়া রেন্ট, প্রিন্টিং, বকেয়া প্রিন্টিং। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের জন্য কারেন্ট লাইবিলিটিস। ইভেন আমাদের এই যে একটা সাবস্ক্রিপশন আছে 750 টাকা, কারেন্ট লাইবিলিটিস, এগুলো আমরা নিতে পারি, তাই না? কিন্তু নিব না কেন? কারণ এগুলো কিন্তু আমাদের ওপেনিং লাইবিলিটিস নয়। হ্যাঁ, ওপেনিং লাইবিলিটিস নয়। ওকে, তার মানে আমাদের আজকের অঙ্কে আর কোনো কিছু নাই, এটাকে আমরা ক্লোজ করে দিই এবং এটার নাম আমরা দিয়ে দিব হচ্ছে ক্যাপিটাল ফান্ড। সো এখানে লিখে নিচ্ছি 81,300 ক্যাপিটাল ফান্ড, ঠিক
আছে, লিখে দিলাম। আচ্ছা, এইবার আমরা ব্যালেন্স শিটটা শুরু করে দিব। আচ্ছা, তো এখান থেকে আমি ব্যালেন্স শিটটা শুরু করে দিচ্ছি। ওকে, সো ব্যালেন্স শিটের ছকটা যেভাবে কাটতে হয় আমি কেটে নিব আগে। ব্যালেন্স শিট। আচ্ছা, ব্যালেন্স শিটের ছকটা একটু কেটে নিলাম, নিয়ে এখানে আমাদের নর্মালি যেভাবে কাজ করি ব্যালেন্স শিট অ্যাসেট পাস লায়াবিলিটিস পাস সেভাবেই করব। আপনারা চাইলে টি ফর্মেও করতে পারেন। হ্যাঁ, ব্যালেন্স শিটটা টি ফর্মেও করতে পারেন, মানে আগে অ্যাসেট পরে লায়াবিলিটিস, এভাবে আপনারা করতে পারবেন, কোনো সমস্যা না। লায়াবিলিটিস, ওকে। আচ্ছা, টাকা তো প্রথমে অ্যাসেটগুলো যদি আমরা বের করি, আমাদের অ্যাসেটগুলো কি কি আছে, আমরা ফার্স্টে এই যে ইয়েতে যাই, প্রশ্নে যাই, প্রশ্ন থেকে আমরা অ্যাসেটগুলো আগে বসাই। হ্যাঁ, যেরকম এখান থেকে আমরা যদি অ্যাসেটগুলো সিরিয়ালি আমরা দেখতে চাই, প্রথমে আমাদের পেমেন্টসের ঘরটা যদি আমরা দেখি, আমাদের পেমেন্টসের ঘর থেকে কি কি অ্যাসেটগুলো আমাদের চোখে পড়তেছে দেখেন। সিরিয়ালি যদি দেখি, দেখেন রেন্টের 400 টাকা আমরা লিখছিলাম কি অ্যাডভান্স, মানে অগ্রিম আমরা পাইছি, প্রিপেইড রেন্ট। ঠিক আছে, তাহলে প্রিপেইড রেন্ট এটা আমাদের জন্য একটা অ্যাসেটস, তো আমরা লিখতে পারি এখানে প্রিপেইড রেন্ট, লিখে দিচ্ছি প্রিপেইড রেন্ট কত 400 বসাই দিতেছি 400। আচ্ছা, এরপরে আছে হচ্ছে আমাদের টেলিফোন, এগুলো চলে গেল। আচ্ছা, রেন্ট অ্যান্ড ট্যাক্সেস এটা বকেয়া ছিল, স্যালারি চলে গেছে। লাইব্রেরি এটা আমরা নিতে পারি, তাহলে লিখে নিচ্ছি এখানে লাইব্রেরি এটা ছিল। ওপেনিং লাইব্রেরি কত ছিল আগে আমরা সেটা দেখবো। হ্যাঁ, মানে ওপেনিং লাইব্রেরি আছে কিনা, যেরকম আমাদের প্রশ্নে একটা ওপেনিং লাইব্রেরি ছিল, এই যে 20,000 টাকা, এই 20,000 টাকাকে আগে আমরা বসাবো, লিখে দিচ্ছি 20,000। এখানে লিখবো প্লাস নিউ লাইব্রেরি, মানে নতুন করে আমরা আবার লাইব্রেরি যুক্ত করছি আরো বা পারচেজ করছি 3,000 টাকা। এই তাহলে টোটাল আসতেছে 23,000 টাকা, বসায় দিলাম 23,000 টাকা। আচ্ছা, এরপরে যদি দেখি লাইব্রেরি নাও হয়ে গেল, ক্লোজিং ব্যালেন্স যেহেতু আছে, সো ক্লোজিং ব্যালেন্স এটাও আমাদের জন্য একটা সম্পদ হিসেবে কাজ করে, এবং ক্লোজিং ব্যালেন্সগুলো আমাদের জন্য কি সম্পদ, তাই তো। কিন্তু হ্যাঁ, ক্লোজিং ব্যালেন্সগুলো আমাদের জন্য সম্পদ, কিন্তু আমরা কিন্তু এখানে দেখেন ওপেনিং ব্যালেন্সগুলো কিন্তু আমরা নেই, আমরা শুধু ক্লোজিং ব্যালেন্সগুলো আমরা নিব। মানে তাহলে এখানে ডিফারেন্সটা কি আসলো, যে ওপেনিং ব্যালেন্সগুলো নিয়ে আমরা ক্যাপিটাল ফান্ড তৈরি করতেছি, বাট ক্লোজিং ব্যালেন্সগুলো নিয়ে আমরা কি তৈরি করতেছি, আমাদের ব্যালেন্স শিট তৈরি করতেছি। ঠিক আছে, তো এখানে আমাদের ব্যালেন্স শিটের মধ্যে আমরা লিখে নিতে পারি ক্যাশ ইন হ্যান্ড আছে 310 টাকা, এই 310 টাকা বসাই দিলাম। আর এখানে ছিল ক্যাশ অ্যাট ব্যাংক 32,600, ক্যাশ অ্যাট ব্যাংক 32,600। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি কি সম্পদ, পেমেন্টসের ঘরটা আমরা দেখি আমাদের কোনো সম্পদ বাকি আছে কিনা। হ্যাঁ, রেন্ট অ্যাডভান্স এটা নিয়ে নিছি। আচ্ছা, এখান থেকে আমরা এগুলো তো আমাদের আসতেছে না। আচ্ছা, এগুলো আমরা দাগ দিয়ে দিই। রেন্ট অ্যান্ড ট্যাক্সেস কিন্তু নিয়ে নেই, কারণ এটা বকে আছে, মানে দায় হয়ে আছে। আচ্ছা, এটা নিয়ে নিছি, এটা নিয়ে নিছি, ক্লোজিং ব্যালেন্সগুলো আমরা নিয়ে নিছি। আচ্ছা, এই ঘরে আমাদের কোনো সম্পদ আছে কিনা আমরা একটু দেখব। এই ঘরের সম্পদ একটা ছিল 2013 সালের সাবস্ক্রিপশন 500 টাকা, বাট এই 500 টাকার সাবস্ক্রিপশন কিন্তু অলরেডি আমরা আমাদের ক্যাপিটাল ফান্ডের যে ঘর ছিল ওইখানে নিয়ে গেছি, তাহলে এটার কাজও হয়ে গেছে। এটা ছিল ইনকাম, সো এটা আমি নিব না। আর এটা কিন্তু লাইবিলিটিস লিখে রাখছি, সো এটা নিচ্ছি না। আচ্ছা, এই যে ইন্টারেস্ট, হ্যাঁ ইন্টারেস্ট রিসিভেবল ছিল না একটা, সো ইন্টারেস্ট রিসিভেবল তো আমাদের জন্য একটা কি সম্পদ, তাহলে এবার ইন্টারেস্ট রিসিভেবল আমরা এটাকে লিখে দিব ইন্টারেস্ট রিসিভেবল। হ্যাঁ, এটাকে লিখে দিব, এটা ছিল 3,000 টাকা, এই বসায় দিলাম 3,000 টাকা। আচ্ছা, তাহলে ইন্টারেস্ট রিসিভেবলের কাজ শেষ। ডোনেশন, দেখেন ডোনেশন 10,000 টাকা, ঠিক আছে, এটা আমরা আমাদের জন্য একটা ইনকাম ছিল, যেটা আমরা ইনকামের মধ্যে নেই। তাহলে এবার কথা কোথায় নিব, যেহেতু এটা আমরা ইনকাম করছিলাম, বাট ইনকামে না নিয়ে এটা দিয়ে আমরা একটা ফান্ড তৈরি করছি, আর ফান্ডগুলো কিন্তু কখনোই আমাদের জন্য অ্যাসেট হয় না। ফান্ড মানে কি, ফান্ড মানেই হচ্ছে এটা আমাদের জন্য একটা লাইবিলিটিস। ঠিক আছে, তার মানে এইটাকে আমরা লাইবিলিটিসের পাশে নিচ্ছি। আচ্ছা, হল রেন্ট এগুলো আগেই কাজ হয়ে গেছে, তাহলে
আপাতত কোনো অ্যাসেট আমরা এখানে দেখতে পাচ্ছি না। সো আমরা এক কাজ করি, আমরা এটাকে একটু এতটুকু দাগ দিয়ে দিব, দিয়ে সম্পদ পাশটা যোগ করে নিব যে আমাদের কত আসতেছে। হ্যাঁ, তাহলে আমি একটু দাগ দিয়ে নিচ্ছি, নিয়ে দেখি সম্পদ পাশে আমাদের কত আসে। আচ্ছা, 400 প্লাস হচ্ছে, আমি জাস্ট আমার কাজটা সহজ করার জন্য আমি এটা যোগ করে নিতেছি, আপনারা লাইবিলিটিস করে একসাথে যোগ করলেও হবে। হ্যাঁ, আচ্ছা। সো আচ্ছা, এখানে আমাদের আসতেছে 59,310 টাকা, এটা আসতেছে। আচ্ছা, এবার আমরা চলে যাই লাইবিলিটিসে। এটা কিন্তু আমি ক্লোজ করলাম না, জাস্ট অ্যামাউন্টটাকে বসায় রাখলাম। লাইবিলিটিসে চলে যাই, দেখি লাইবিলিটিসগুলো কী কী আছে। আচ্ছা, প্রথমে এই যে একটা এল 2015 সালের সাবস্ক্রিপশন 750 টাকা বসায় দিই। ডিউ সাবস্ক্রিপশন লিখে নিতে পারি, ডিউ না, অ্যাডভান্সড সাবস্ক্রিপশন। হ্যাঁ, কত ছিল? 750 বসায় দিলাম, 750। আচ্ছা, সাবস্ক্রিপশনের কাজ শেষ। ইন্টারেন্স ফি, আচ্ছা এই যে ডোনেশন, তাহলে এটাকে আমরা নাম দিব কি? ডোনেশন নাম দিব না, প্রাইজ ফান্ড লিখে দিচ্ছি, প্রাইজ ফান্ড। এটা ছিল হচ্ছে 10,000 টাকার একটা প্রাইজ ফান্ড আমরা তৈরি করছিলাম। তাহলে ডোনেশনের এটার কাজও শেষ। চলে যাচ্ছে এখানে, এখানে কি কি আছে? আচ্ছা আচ্ছা, অ্যাডিশনাল ইনফরমেশনগুলো যদি দেখি, আমাদের সম্পদের পরিমাণ কিন্তু বাড়বে। কেন? এই যে গভট সিকিউরিটি, এটাও আমাদের জন্য একটা সম্পদ। কত? 40,000 টাকা। তাহলে এই জায়গায় অ্যামাউন্টটা আরেকটু চেঞ্জ হবে। তাহলে এখানে আমরা লিখে নিচ্ছি 10% গভট, মানে গভট সিকিউরিটি জিনিসটা অনেকটা আমাদের ওই যে ইনভেস্টমেন্ট থাকে না, সেই ইনভেস্টমেন্টের মতো। তাহলে ইনভেস্টমেন্টকে যদি সম্পদ পাশে নেই, গভট সিকিউরিটিকেও কি করব? সম্পদ পাশে নিব, এই 40,000 টাকা। তাহলে এই অ্যামাউন্টের সাথে আরও 40,000 আমি যোগ করে দিচ্ছি, প্লাস 40,000 আমাদের আসতেছে 99,310 টাকা। হ্যাঁ, তো এটা আমরা পরে দেখি। আমরা লাইবিলিটিসের ঘরটাতে চলে যাই। এখানে আমাদের লাইব্রেরি নেওয়া হয়ে গেছে, গভট সিকিউরিটি নেওয়া হয়ে গেছে, প্রাইস ফান্ড নিয়ে নিছি। লাইবিলিটিস ডিউ রেন্ট আছে, আচ্ছা লিখে নিচ্ছি, ডিউ রেন্ট 300 ছিল, এবং ডিউ প্রিন্টিং ছিল, ডিউ প্রিন্টিং এইটার পরিমাণ ছিল 150, বসাই দিলাম 150। আচ্ছা, তাহলে এটা বসানো হয়ে গেল, সবই নিয়ে নিছি আমরা, তাই না? কিন্তু এখনো একটা জিনিস বাকি আছে, সেটা কি বলেন তো? এইটা হচ্ছে আমাদের এই যে আমরা এখান থেকে এই যে এক্সেস অফ ইনকাম ওভার এক্সপেন্ডিচার, এই যে অ্যামাউন্টটা বের করছে, এটার কি কাজ? এরপরে এই যে আমরা ক্যাপিটাল ফান্ড বের করলাম, এগুলোর কি কাজ? এইগুলোর কাজ হচ্ছে যে, এখন দেখেন আমরা এখানে লিখবো ক্যাপিটাল ফান্ড, লিখতেছি ক্যাপিটাল ফান্ড। কত ছিল? 81,300 বসালাম। এটার সাথে আমাদের এক্সেস অফ ইনকাম যদি হয়, সেটাকে আমরা প্লাস করবো, আর এক্সেস অফ এক্সপেন্ডিচার যদি হয়, সেটাকে আমরা মাইনাস করবো। তাহলে এক্সেস অফ ইনকাম ছিল আজকের অঙ্কে, সো ইনকাম লিখে প্লাস করব কত? আমাদের এক্সেস অফ ইনকাম ছিল 6,810। ওকে, তাহলে 6,810 এটাকে যোগ করে আমরা যদি বসাই, 81,300 প্লাস 6,810 আমাদের আসতেছে 88,110 টাকা। আচ্ছা, এইবার আমরা লাইবিলিটিস পাঁচটা যোগ করে দেখি আমাদের অ্যাসেটের সাথে মিলে কিনা। হ্যাঁ, প্লাস 750 প্লাস 10,000 প্লাস 300 প্লাস 150, 99,310। হ্যাঁ, মিলে গেছে, 99,310। বাস, যেহেতু দুইটা পাশ মিলে গেল, প্লাস ক্লোজ করে দিলাম। ঠিক আছে, এই হয়ে গেল আমাদের 1 নাম্বার, সরি 3 নাম্বার আমাদের কোশ্চেনের পিডিএফ এর 3 নাম্বার যে অঙ্কটা ছিল সেটা। ঠিক আছে, তো আশা করি আমি অঙ্কটা খুব সহজে বুঝাইতে পারছি। যদি কারো কোনো কোশ্চেন থাকে বা কোনো কিছু জানার থাকে বা জানানোর থাকে, অবশ্যই মেসেজ করে আমাকে জানাবেন। ওকে, আমি বলে দিব, বিষয়টা ক্লিয়ার করে দিব। আচ্ছা, সো ক্লাসটা আমি এখানে শেষ করতেছি।